লিচু বনে হেগে গেল কালো কুকুরে। কিছু বলার নাই, জানতাম হারবো, কিন্তু আশা কি লেগে দেয় সাথে একটু বুকে বাসা বাঁধছিলাম যে হয়তো এবার উতরা যাব, সে কোয়ার্টার ফাইনালটা এবার উতরা যাব, কিন্তু হলো না। কামাভিঙ্গার লাল কার্ডের কারণে। লাল কার্ডটা হয়েছে কি হয় নাই এটা নিয়ে অনেক বিতর্ক হবে। হলুদ কার্ডটা দিয়েছে হয়তো টাইম ওয়েস্টিং এর কারণে হলুদ কার্ডটা কামাভিঙ্গা পাইছে, কিন্তু ভালো খেলতেছিল, মানে ইউরোপিয়ান ক্লাসিকো ফুল মজা পাইছি কালকে খেলা দেখা। আর বিনি অ্যাসিস্ট করে ঠিক আছে, কিন্তু ওর সিটার মিস করছে। ট্যাপিং করলে গোল, ওই সিটার ভিনি মিস করে। শুনলাম আজকে একটা রিপোর্টে দেখলাম যে ফ্লোরেন্তিনো পেরেজ, পাপা পেরেজ, সে বলতেছে দলের ভারসাম্য রক্ষা করার জন্য সুপারস্টার সাইনিং সে বিক্রি করে দিবে, দেওয়া উচিত। গ্যালাক্টিকো আমাদের লাগবে না, গ্যালাক্টিকো ছাড়াই আমরা কি চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছি। হ্যাঁ, রোনালদো বেনজেমাদের কথা আলাদা, ওখানে একটাই সুপারস্টার ছিল, রোনালদো, দ্য গোট, CR7। দেখি এখন কি করা যাক, কিন্তু আরবেলোয়া অ্যাপ্রোচটা ভালো, সে এফোর্ট দিছে দলে, সে এফোর্ট দিছে যে দেখা যাচ্ছে শুরুতেই নেক টু নেক, এই মৌসুমের বায়ানের সাথে নেক টু নেক পারফরমেন্স দিছে। কেউ ধারণা করতেছিল না যে আর্দা গুলার আর ব্রাহিম দিয়াস একসাথেই মাঠে নামবে। হ্যাটস অফ আরবেলোয়া। এখন বায়ার্ন মিউনিখের প্রসঙ্গে কি বলবো, এই মৌসুমে তারা তারা কালকে পরিচয় দিছে, তারা রিয়েল মাদ্রিদের সাথে এরকম ডমিনেটিং পারফরমেন্স দেওয়া চারটেখানি ব্যাপার না। তারা যে এবার বেটার টিম, হয়তো এবার ধারণা করা যাইতেছে কোম্পানি এবার একটা UCL জিতবে। আর কোম্পানি মানে শুরুতে ভাবতেছিলাম যে বায়ার্ন কি নিয়ে আসলো এটা, মানে একটা একটা কোচ চ্যাম্পিয়নশিপ থেকে দলকে উঠাইছে, বার্নলিকে উঠাইছে, আবার চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে। ওরকম একটা কোচরে তারা বিলিভ করে নিয়ে আসছে, তাদের ফল দেখাচ্ছে কোম্পানি। সে যে পেপ গার্দিওলার উত্তরসূরি সে প্রমাণ করতেছে। আর হ্যারি কেন, ওলিসে, লুইস দিয়াস, তাদের কথা কি বলবো, তারা তাদের জাত চিনাচ্ছে। তারা এবার তাদের জাত চিনাচ্ছে। রাতের আরেকটা ম্যাচের কথা বলি, আর্সেনাল শেষ, তারা তাদের ইন্টেন্সিটি পুরো নষ্ট করে ফেলছে। মানে ওই একটা লিডেই তারা কোনো মতে পার পেয়ে গেল, তারা সেমিফাইনালে উঠলো। এখন দেখা যাবে হারাম বল FC, দুই হারাম বল একসাথে হয়ে দেখাবে খেলা। বার্সেলোনা গত রাতে বোঝা গেছে তাদের যে ডিফেন্সে ল্যাক অফ এক্সপিরিয়েন্স আছে, তাদের কয়েকটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারের দরকার, আর সাইনিং দরকার। হান্সি ফ্লিকের একটা স্ট্রাইকার, একটা ডিফেন্স মাস্ট দরকার, আর উইঙ্গার এনাফ। রাশফোর্ড সাপোর্ট দিতে পারবে টুকটাক, কিন্তু বোঝা যাইতেছে যে তাদের একটা স্ট্রাইকার আর একটা ডিফেন্স খুবই দরকার। আর পিএইচজির কথা আর বললাম না, পিএইচজি গত বছর থেকে লুইস এনরিকে সে বোঝাচ্ছে মানে আমি এত বছর ধরে খেলা দেখি, কিন্তু শান্তি পাই পিএইচজি খেলা দেখে। মাই সেকেন্ড হোম, প্যারিস সেন্ট জার্মেন, নিখুঁত, মানে তাদের একটা টাচ, বলের যে টাচটা অসাধারণ পিএইচজি। তো অবশেষে লিভারপুল বাদ হয়ে গেল। আর্নে স্লট হয়তো বা এই মৌসুমের শেষ। আর্নে স্লটের জাভি আলোনসোকে হয়তো বা অ্যাপ্রোচ করতে পারে
লিভারপুল। আর শেষ করছি তরমুজ ব্যবসায়ী সিমিওনেকে দিয়ে। কেন এতগুলি বছর সিমিওনেকে রাখছে অ্যাটলেটিকো মাদ্রিদ? এটা সে প্রমাণ করলো বার্সার বিপক্ষে ম্যাচ দিয়ে। সে প্রমাণ করলো যে হি ইজ এ লর্ড দিয়াগো সিমিওনে। পুরা মানে ভাষা নাই। লুকমান অসাধারণ ফিনিশিং। আর লোরেন্তে উফ, মানে সিল্কি স্মুথ। লোরেন্তের পাসগুলি, লোরেন্তের রানগুলি পুরা সিল্কি স্মুথ। মানে এরকম ডমিনেটিং বার্সাকে যে ডিফিট করতে পারছে সিমিওনের অ্যাটলেটিকো, এটাই অসাধারণ। অসাধারণ স্টানিং একটা কাজ করছে সিমিওনে। বুক ভরা বেদনা নিয়ে সবাইকে বিদায় দিচ্ছি। তাড়াতাড়ি বিশ্বকাপ আইসা পড়ুক। আর সিজন তো শেষ, ফেভারিট দলগুলি তো চলে গেল।